হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের পাতুরি করব লাউ পাতা দিয়ে। দেখো, চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেশনে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে বাটা, সর্ষে পোস্ত বাটা, আর পরিমাণ মতো যতটা লবণ, স্বাদ মতো হলুদ, চিনি সামান্য অল্প, আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে এই যে চিংড়ি মাছগুলো দেখো, এখানে লাউ পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের লাউ গাছের থেকে পাতাগুলোকে তুলে এনেছি। তো এটা এখন আমি রেডি করব। ঠিক একইভাবে মাছগুলোকে আমি পাতায় দিয়ে মুড়ে নিয়েছি, এবার ভেজে নেব। এই দেখো, পাতাটাকে আমি নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে একটু চিংড়ি মাছ নিয়ে, এই দেখো, এটাকে এবার ভালো করে মুড়ে নেব এভাবে। এই দেখো, রেডি হয়ে গেছে। এটাকে আমি সুতো দিয়ে বাঁধবো না, কারণ এটা তেলের ওপরে দিলে এমনি পাতাটা নেতিয়ে যাবে, খুলবে না। ঠিক একইভাবে মাছগুলোকে আমি পাতায় দিয়ে মুড়ে নিয়েছি, এবার ভেজে নেব। এই যে কড়াই গরম হয়েছে, তো কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি অল্প, তারপর পাতুরিগুলি দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একদম কম তেল ব্যবহার করেছি, কারণ কম তেলের মধ্যে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে ব্যাপারটাকে করলে আমার মনে হয় ভালো হয়। পাতুরিটা আমি উল্টে দিয়েছি। দেখো কি সুন্দর একটা পোড়া পোড়া একটা ব্যাপার এসছে। পাতুরিটা পোড়া পোড়া না হলে বেশি ভালোও লাগে না। তো আমি আরেকবার ঢেকে দেবো এটা। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, এখানে আছে চিংড়ি মাছের পাতুরি, এখানে আছে মাছের তেল, আমার খুব প্রিয়, আর এখানে আছে কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এই যে দেখো,